শুরুতেই এক চমকে দেওয়া প্রশ্ন, যদি হঠাৎ করে একটা দেশ বলে বসে আমরা আর আমেরিকার স্যাটেলাইট, গুগল কিংবা বিদেশি চ্যাটিং অ্যাপ কিছুই ব্যবহার করব না, তাহলে বিশ্ব কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? ঠিক এমনই ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে ইরান। তারা জানিয়েছে এখন থেকে আমেরিকার স্যাটেলাইট, ইন্টারনেট, বিদেশি চ্যাটিং অ্যাপ, এমনকি গুগল থেকেও ধীরে ধীরে বের হয়ে আসবে তারা। আর এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে আসে আরও বিস্ফোরক খবর। ইরান ইতোমধ্যেই আকাশে পাঠিয়েছে তাদের নিজস্ব অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই স্যাটেলাইটটি ইরানের কোনো সামরিক ঘাঁটি থেকে নয়, বরং চীনের একটি সামরিক বেস থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া। এই স্যাটেলাইটের নাম পার্স-3। ইরানের দাবি অনুযায়ী এটি শুধু সাধারণ কোনো স্যাটেলাইট নয়, বরং বিশ্বের অন্যতম আধুনিক জিপিএস সিস্টেমগুলোর একটি। এতদিন ধরে ইরান তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক অবকাঠামো পরিচালনার ক্ষেত্রে মূলত আমেরিকার জিপিএস সিগন্যালের ওপরই নির্ভরশীল ছিল। কিন্তু সাম্প্রতিক সময় আমেরিকার নিষেধাজ্ঞা ও কিছু গুরুত্বপূর্ণ সিগন্যাল ব্লক হয়ে যাওয়ায় ইরান এই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা যাচ্ছে। এর বাস্তব প্রমাণ মিলেছিল মাত্র 2 মাস আগেই, যখন ইরান ইসরায়েলের দিকে শত শত মিসাইল ও ড্রোন ছুড়ে পাল্টা জবাব দেয়। তখন দেখা যায় বেশ কিছু মিসাইল নির্ধারিত লক্ষ্যচ্যুত হয়ে ভুল জায়গায় পড়ে। এই ঘটনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একটি বক্তব্য নতুন করে আলোচনায় আসে। তিনি বলেছিলেন, আমাদের যত দিক থেকে পথ বন্ধ করা হবে, আমরা তত বেশি নিজের পথ তৈরি করে নেব। পার্স-3 উৎক্ষেপণের মাধ্যমে যেন সেই কথাই বাস্তবে রূপ নিল। আরও অবাক করার বিষয় হলো, এই জিপিএস স্যাটেলাইটটি তৈরি হয়েছে ইরানের পাহাড়ের নিচে প্রায় 200 ফুট গভীরে নির্মিত একটি গোপন গবেষণাগারে। হাজার হাজার ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলী এই প্রকল্পে কাজ করেছেন বলে দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন মানের একটি স্যাটেলাইট বানাতে যে প্রযুক্তিগত দক্ষতা দরকার, তা অনেক উন্নত দেশের পক্ষেও সহজ নয়। তাই ধারণা করা হচ্ছে এই প্রকল্পে রাশিয়া ও চীনের অভিজ্ঞ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরাও নীরবে সহায়তা করে থাকতে পারেন। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি বিশাল। একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণে সাধারণত কয়েক হাজার কোটি টাকার বেশি খরচ হয়। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞায় থাকা ইরানের পক্ষে একা এই ব্যয় বহন করা সহজ নয়। ফলে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে, চীন বা রাশিয়া হয়তো আর্থিক সহায়তাও দিয়ে থাকতে পারে। সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর দিক হলো, এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান শুধু নিজস্ব জিপিএস ব্যবহারই করবে না, বরং শত্রুপক্ষের জ্যামিং বা হ্যাকিং প্রচেষ্টাও ঠেকাতে পারবে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে স্যাটেলাইটটি ইরানের ওপর নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে বলে ধারণা বিশ্লেষকদের। এমনকি বলা হচ্ছে, যদি কোনো তৃতীয় পক্ষ ইরানের ওপর নজরদারি করতে আসে, তাহলে ইরানের এই স্যাটেলাইট সেই সিগন্যাল ব্লক করে দিতে পারবে। অর্থাৎ শত্রুপক্ষের স্যাটেলাইট যখনই ইরানের ছবি তুলতে যাবে, তখনই পুরো দৃশ্য কালো হয়ে যাবে। এছাড়া ইরান গুগলের বিকল্প হিসেবে নিজেদের সার্চ ইঞ্জিন তৈরি করার পরিকল্পনা করছে। তারা চালু করবে নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট, যার ফলে নাগরিকদের তথ্য আর বাইরের কোনো দেশের হাতে যাবে না। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশ প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। কেউ কেউ সংবাদ সম্মেলন করে বলেছে, ইরানের এই স্যাটেলাইট ও কক্ষপথ ব্যবহার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে। তবে এ বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। একটি বিষয় স্পষ্ট, পার্স-3 উৎক্ষেপণের মাধ্যমে ইরান শুধু একটি স্যাটেলাইট পাঠায়নি, বরং বিশ্বকে জানিয়ে দিয়েছে প্রযুক্তির দিক থেকেও তারা আর কারও ওপর নির্ভর করতে রাজি নয়। আমেরিকান স্যাটেলাইট, ইন্টারনেট হোক কিংবা বিদেশি চ্যাটিং অ্যাপ, সব কিছুর বাইরে গিয়ে ইরান এখন নিজের পথ নিজেই তৈরি করছে। আর এই সিদ্ধান্ত যে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য। আপনারা দেখছিলেন মায়ালাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।